কি করো? ধরে এই কাম করতে না করছি, সারাদিন যে আঁকা কি করো? সারাদিন তো 10টা পেজ ছাপায় আনন্দ যাইব, এইসব কাম করার দরকার নাই। ছাপার কাজ আর আঁকার কাজ এক হইল? আঁকার মধ্যে একটা সৌন্দর্য আছে না? তোর এই সৌন্দর্যের জন্য কি আমি 2000 টাকা রিক্সায় বেশি পাবো? আমি যেই কথা কই সেই কাজ কর। এই রিক্সার কাম কর, 5 লাগা, তোরও উপকার হইব, আমারও উপকার হইব। তোর এই আঁকার জন্য যেই টাকা দেই আমার পোষায় না, আমার লাভ হয় না। আপনি বললেই তো আমি এই কাজ ছাড়তে পারবো না। আমার বাপ দাদারা কাজ করছে, সবাই এই কাজ করছে। তাছাড়া এই কাজটা ছাড়া তো আমি অন্য কাজ ভালো করতেও পারি না। শোন, এখন যুগ বদলায় গেছে, এইসব আঁকা আঁকির দিন এখন নাই, ডিজিটাল যুগ, সব ডিজিটালে হয়। আর তোর বাপ দাদা তোরে যা শিখাইছে এইটাই কি তোরে করণ লাগবে এমন কোনো কথা আছে? তোর কপালে কি এইটাই লেখা গেছে যে ওই কামই করতে হইব? কেন তোর বুদ্ধি নাই? তুই কাম করতে পারো, এই কাম করলে তুই পয়সা পাবি, আমারও উপকার দেবো, এই কামই কর, অন্য কাম করার দরকার নাই। টাকা দিয়ে তো সব হয় না, কাজের মধ্যে একটা মজা লাগে না? যেই কাজ করে আনন্দই পাইলাম না, সেই কাজ করা যায়? আনন্দ না? আনন্দ ছাড়া কোনো কাম হয় না? এইসব বাদ দে, ওই কাজ কর যেই কাজ করতে কই। এই তোরা কি করো ঠিক মতো কর। আনোয়ার ভাই, একটা লবণ, 1 লিটার তেল আর একটা কাপড় ধোয়ার পাউডার দেন তো। তোমার তো বাকি দেওয়ান যাইবো না, বুঝছো? তেলের দাম বাড়ছে। হ্যাঁ, তেল স্টক করতে হইব আমার, ঠিক আছে? আর এর আগে যে বাকি লইছো এই টাকাটি দাও না। দাঁড়া, তোমার কাছে কত আছে দেখতে নেই। আমার দোকানটা তার লঙ্গর খানা না, বুঝছো না? এনে কি রিলিফের মাল সব এসে চাইবার তোমার দিয়ে দিবি, বুঝছো নাই? আর এর আগে কত টাকার বাকি লইছো? আচ্ছা, আপনি আমার লগে এমন করতেছেন কেন? আমি কি কইছি আমি আপনার টাকা দিব না? আর আমি তো টাকা দিয়েই দিব। আসে এসে শুধু বাকি লোয়ার খাতায় উঠে, যেই টাকার মাল নাও সেই টাকার সম পরিমাণ মালই লয়ে যাও। আমার দিকে একটু তাকান। আমার এই চেহারা দেখে কি আপনার একটু মায়া লাগতেছে না? আমার হাসি দেখতে কি আপনার ভালো লাগে না? ও লাগে, মায়া লাগে। তুমিও একটা শয়তান আছো, বুঝছো? তাহলে কি আপনি চান এই সুন্দর চেহারাটা তো আবার না খেয়ে খেয়ে নষ্ট হয়ে যায়? আপনি যদি একটু তেল আর নুন দিতেন তাহলে তো সুন্দর চেহারাটা সুন্দরই থাকে। আচ্ছা খারাপ দিতেছি, টাকাগুলো কিন্তু টাইম মতো দিয়ে দিও, বুঝছো? ঠিক আছে, মনে থাকবো। আপনি আইসা শুরু করে দিতেন? বাহ, নতুন ক্যানভাসও কিনে আনছেন। আপনারা যে বলছিলাম দোকানের বাকি টাকাটা দিয়ে আসতে, আপনি দিতেন? ওহো, আমি তো ভুলেই গেছিলাম। মনে থাকবো কেমনে? আপনি তো সেই টাকা দিয়ে সাদা পতাকা কিনে আনছেন, আমার লিগা কাফনের কাপড় কিনে আনছেন। এখন এই কাফনের কাপড়ে রং করে রঙিন কাফন দিয়ে আমার মাটি দিবেন। ওরা কি বলতেছো তুমি? ঠিকই করতেছি, কয়দিন পর তো এমনি না খায় মরতে হইব। আপনার তো রং তামসা আছে না? আমি মরে গেলে তারপর করে। এখনো
জসিম কি ঘরে নাই নাকি? না, উনি তো বাসা নেই। ও না, আর থাক থাক, গুছাইতে না। এমনি না, ভাবছিলাম যে তুমি একলা থাকো, একটু খোঁজ খবর নিয়ে গেলাম আর কি। জসিম নাই বুঝছি, কিন্তু কাকা বসেন। তুমি আমার কাকা বলে ডাকো কেন? জসিম তো আমার ভাই কয়। কি জন্য আসছেন? মাসের 12 তারিখ হয়ে গেছে, বিদ্যুৎ বিল, পানির বিল যেমন লাগবে, ভাড়া দিতে পারবানি? আরে থাক থাক থাক, ঘুমতে বলো ঘুমতে বলো, আরে দাও দাও। কত আছে? 2000 টাকা আছে। বাকি টাকা কবে দিবা? আসলে ওনার তো হাতে একটু টান পড়ছে, দিয়ে দিব, আপনি চিন্তা করেন না। বাহ, শুধু নতুন টাকাই না, পুরান টাকাও গন্ধ পাওয়া যায়। আই সামলা, কি সমস্যা? জীবনে কোনো মায়ের মানুষ দেখছ নাই? আই কোহিনুর, কোহিনুর, আই কোহিনুর। কি হইতেছে না আফজাল ভাই, বুঝছো? ওই যে আমাদের এখানে একটা বড় গার্মেন্টস আছে না, সোমা গার্মেন্টস, ওটা সভাপতি, বুঝতে পারছো? দাঁড়ায় আসো কে, একটা চেয়ার নিয়ে আসো। এই কি কবে কই দেখো? আফজাল ভাই, এই মায়েটার কথা কইছিলাম, বুঝছেন? দেখছেন পরীর মতো একটা মেয়ের জামাই কি পরিমাণ কষ্ট দিতেছে, ঠিক মতো কাম কাজ করে না। পরে আপনার গার্মেন্টসে একটা চাকরির ব্যবস্থা করে দেন। চাকরি বাজার তো খারাপ আমার, বুঝছো? বেতন খুব কম পাইবো, করবো? কোনো অসুবিধা নেই, আগে তো শুরু করি, আস্তে আস্তে তো বেতন বাড়বই, তাই না? আর আপনি আমার যেই কাজ শিখাই দিবেন আমি সেই কাজই করতে পারবো। কিন্তু এখন তো কাম করতে অনেক কষ্ট। তোমার মনে করো যে রাইতে 10 টাকা বাজে যাবো, পারবা? প্রত্যেক দিনে কি দেরি হইব? না, প্রতিদিন দেরি হইব না, যেদিন ওভার টাইম দিব ওই দিন দেরি হইব আর কি। হ্যাঁ আনোয়ার ভাই, ওভার টাইম কি? আর ওভার টাইম হইতেছে তুমি 6টা পর্যন্ত কাম করবা, 6টার পরে যে ঘন্টাগুলো থাকবো, বুঝছো, ওইখানে কাম করলে ওই ঘন্টার হিসেবে তুমি টাকা পাইবা। তাহলে তো কোনো অসুবিধাই নাই, টাকা পাবো, তাহলে ওভার টাইম করতে আমার সমস্যা কোথায়? আর টাকার লেগে আপনি আমার যেই কাজ শিখাই দিবেন আমি সেই কাজই করতে পারবো। আচ্ছা, ওই যে এত টাকা টাকা করে, ওর জামা টামাই নাই? আছে ভাই, বাদাইম্মা, এখানে একটা রিক্সার গ্যারেজ আছে, এই গ্যারেজের মেকানিক, বুঝছেন? কি এর মেকানিক? হে কোনো কাম কাজ ঠিক মতো করে নাকি? দুপুরবেলা খাইতে আর গ্যারেজে যায় না। আপনি কোন মালিক কি হেডসারা দিকে দিকে টাকা দেবো? আর এই ঘরের মধ্যে বয়ে কি যাই সারাদিন না? কি আর কি আনোয়ার? বুঝতে পারি না ভাই।
মাইন্ড সে কি জানবো? আমি নিজে তো জানি না হে কি আঁকে। ঘরের মধ্যে খালি আঁকে আর নিজে নিজে কথা কয়। একদিন কি দেখি জানেন? একটা মাইয়ার ছবি আঁকতেছে। আরে হে মাইয়ারে হে দেখলো কই? আজকে দেখলে বাদ দাও, তুমি এক কাম করো, একটা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি করে আনোয়ারা দিবা। আনোয়ার, তুমি যে ওর বস্তির যে মালিক আছে ওর একটা সই মই লইয়া একটা কাগজ লিয়ে আইবা, ঠিক আছে? তোমার একটা কথা কম, রাগ করবা না। বলো। গার্মেন্টসের সভাপতি আফজাল ভাই আসছিল। সে আইছিল কেন? আমি আনোয়ার ভাইরে কইছিলাম আমার একটা চাকরি দরকার। সেই আফজাল ভাইরে নিয়ে আইছে। আফজাল ভাই কইছে প্রথম মাসের বেতনটা তারে দিতে হইব, কিন্তু এর পরের মাস থেকে সব বেতন আমার, আর ওভারটাইমের ব্যবস্থাও করে দিব। তোমার চাকরি খুঁজতে কে বলছে? চাকরি খুঁজুম না তো কি না খেয়ে মরমু? খোদা 30টা দিন খালি আলু ভর্তার ডাল, পেঁয়াজ মরিচও থাকে না। আমার কি ভালো কিছু খেতে ইচ্ছা করে না? ঘরের টিভিটাও নষ্ট। টিভিটা যে ঠিক করতে দিয়ে আসছেন, তা তো আনার নাম বন্ধন নেই। মাইন্সের বাসে যে টিভি দেখতে হয় আর কথা শোনায়। আচ্ছা, আমার কি কোনো সকাল লাভ নেই? আমার কি ইচ্ছা করে না একটু নেল পালিশ দিই, লিপস্টিক দিই? আপনার তো সব সকালে দিয়ে রঙের করে। বাপে দিয়ে দিছে রং মিস্ত্রি দিল। আচ্ছা, আমি যে চাকরিটা করবো সেটা কি খালি আমি একার লেগা করুম? আমি তো সংসারের কাজের লেগাও করুম না। চাকরি করতে গেলে কত সমস্যা তুমি জানো। আশেপাশে আজে বাজে লোকে ভরা। আর মানুষে চাকরি করে না, হেগেও কি এত সমস্যা হয়? তুমি তো আর অন্য সবার মতো না। অন্য মানুষে পারলে আমিও পারব। পারবা না। ওরা যা পারে তুমি তা পারবা না। আপনি এমন করতেছেন কেন? চাকরিটা আমি করি, আমি চাকরি করে ইনকাম করুন, আর আপনি যত খুশি তত ছবি আঁকবেন। আমার এই চাকরিটা করতে দেন, আপনি মানা করেন না। চাকরিটা আমার সংসারে লেগে দরকার। করো। ও, ছবি আঁকো? রিক্সার প্লেটের ছবি আঁকো, কাগজ কলম পাইলে কাগজের ছবি আঁকো। তুমি একটা কাজ করো, তাই শোনো, এসব কাজ কাম বাদ দাও, শুধু ছবি আঁকা কি করো। আর আরেকটা কাম করতে পারো, তোমার না খুব শখ, তুমি রং মিস্ত্রির সাথে যোগ দাও। আঁকা আঁকি মাখামাখি করতে পারবা, পয়সা পাবা। যত সব আজগুবি কার কাজ বাদ। রিক্সার চেইন লাগানো, প্যাডেল ঠিক করা, এগুলোর মধ্যে কি আছে? কোনো আনন্দ আছে? আনন্দ দিয়া পানি খাইবা? হ্যাঁ, তুমি আঁকা আঁকি করবা, মানুষজন আইসে তোমার পোলাও কোরমা খাওয়াইবো। শোন, পেটে ভাতের জন্য টাকা লাগে, টাকা। তুমি ছবি আঁকবা, পাখি আঁকবা, ময়ূর আঁকবা, রিক্সা আঁকবা, নায়ক নায়িকার ছবি আঁকবা, আর আমার থেকে পয়সা নিবা। ওইসবের দিন এখন শেষ। এখন তোমাকে কাজ করতে হবে রিক্সার কাম। আর মেহেদি আছে না, ওই মেহেদির দোকান থেকে আমরা ডিজিটাল প্রিন্ট করামো, আরো কম দামে হইব। বুঝতে পারছো? আমার কথা কি কানে যাচ্ছে? এই কাজের দিন শেষ হয়ে গেছে, সব ঠিক, কিন্তু আমার মনের মধ্যে যে খিদা, সেটা তো মিটে না। তোমার খিদা নিয়ে তুমি থাকো, তুমি খিদা নিয়েই থাকো।
কইনুর আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি আছেন? উনি কে? স্যার উনি অনেক বড় ব্যবসায়ী। ও, আপনার গার্মেন্টসের মালিক? আরে না, তার থেকে বড় মানুষ তারাই, বুঝছো? স্যার আসছিল আসলে তার জিনিসের জন্য। আফজাল, তুমি যে জিনিসগুলোর কথা বলেছো সেগুলো কোথায়? স্যারে কি জিনিসের কথা জিজ্ঞাসা? আরে যে তোমার জামাই কি আঁকে না ওটা দেখবো আর কি স্যার। কিন্তু এই ঘরের চাবি তো আমার কাছে নাই। দেখতে হলে জানলা দিয়ে দেখতে হইব। ওই এখানে কি করে? আরে আপনারা বলছিলাম না আফজাল ভাইয়ের কথা, উনি হচ্ছে কি আফজাল ভাই। জসিম ভালো আছো? ওই তো দুপুরবেলায় আপনার তোমার সাথে কথাবার্তা না করে ধরাও না, খাইছি আমরা, বুঝছো? ওই স্যার আসছে তোমার ছবি দেখবো আর কি। আমার ছবি তো কারো দেখাই না। তুমি জানো উনি কে? ছবিগুলো কি সব আপনার? আপনি এই ছবি আঁকা কি কোথায় শিখেছেন? বাপ দাদারা সিনেমার পোস্টার করতো, রিক্সা পেন্টিং করতো, তাদের কাছ থেকে যা শেখার কিছু শিখছি। মনে যা আসে তাই আর কি। আপনার এরকম ছবি কতগুলো আছে? 40-45টা তো আছে। আমি যদি সবগুলো ছবি কিনতে চাই আপনি আমাকে দেবেন? বাপ দাদার ঐতিহ্য তো আর নাই, সব ধ্বংস হয়ে গেছে, সব শেষ। আমি একটু ধরে রাখছিলাম, সেটা যদি বিক্রি করে দেই তাহলে আর থাকবে কি? সবগুলো ছবির জন্য 3 লাখ টাকা। তোমার ঠোঁটটা একটু লাল করে দিই। আগে কত সুন্দর করে তোমার রিক্সার পেছনে আঁকতাম, আর তুমি এখন তুইলা সারা শহর ঘুরে ঘুরে বেড়াইতা। আর এখন তোমার একই কাপড়ের ক্যানভাসে, কাগজে সারা শহর জুড়ে এখন ঘুরতে পারবা? পারবা না। এখন এই আর জসিমের ঘরে তুই বন্দি হয়ে থাকবি। শহরের সবাই যদি দেখাতে পারতাম তোর কি সুন্দর লাগতো। আমি মনে করতাম আপনার এইসব ছবিগুলোর কোনো দাম নেই, হাতের এই ছবি আঁকে। কিন্তু এইসব ছবি বিক্রি করে যে এত টাকা পাওয়া যায় সেটা তো আর আমি জানতাম না। আর ওই বেটাগুলা কোনো কিছু না নিয়ে আপনারা 50,000 টাকা দিয়ে গেল। আবার কি কইছে? কইছে অন্য কারোর ছবি দিলে দিতে না। আচ্ছা আপনি কথা কইতেছেন না কেন? থাক, আপনার আজকে কথা কোন লাগবে না। আজকে সব কথা আমি কব। আমার মনে অনেক খুশি, আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। শুনেন না, আমরা এই টাকাগুলো দিয়া একটা বড় টিভি
এই কোহিনূর, কোহিনূর, আও। আরে আফজাল ভাই, আপনি এসেছেন? ছাড়েন, আমি আপনার দিকে এই না, চেয়ার লাগবো না, চেয়ার লাগবো না, জসিমকে ডাকো। ও, সে তো কাল রাত থেকে রঙের ঘরে পড়ে রয়েছে। এই জসিম, জসিম। এই জসিম, এই শোনো, তোমার ছবিটুকু যা আছে চাকরি বাকরি ভুল করে গেলা, বুঝছো? টাকা দিয়ে গেছিলাম, আরো টাকা আনছি, একটা সার একটা দলিল না জানি কি আনছে, একটা এই সই দিয়ে দিবা আর কি, বুঝছো? এদিকে আসো। এই ছবি আমি বিক্রি করবো না। পাগল হয়ে গেছে। আমি আমার ছবি বিক্রি করবো না। ফাইনাল করতেছো আর তোর মস্কারি সম্পর্ক, হ্যাঁ? এই যে সার্জে তোমার জন্য আরো টাকা আনছে, কেন আনছে তোমার এগুলো? এটাগুলো কেন আনছে? আপনাদের টাকা আপনারা নিয়ে যান, আমার ছবি আমার কাছে থাকুক, বিক্রি করবো না। আপনি সব কি কইতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? মাথা আমার ঠিক আছে কোহিনূর, আমার মাথা ঠিক আছে। আমি ছবি আঁকি আমার নিজের খায়েশ মেটানোর জন্য। আমার ছবি আমি পানিতে ফেলাই দেবো, আমার ছবি আমি যা খুশি তাই করবো। আপনারা যান, আপনারা আমার ছবি আমি বিক্রি করবো না। আপনি একটু থামুন, আমি একটু কথা বলি তোর সাথে। জসিম সাহেব, এই যে আপনি ছবিগুলো এঁকেছেন, এগুলো কেউ দেখছে না, এখানে কেউ দেখছেন না। ছবিগুলো আপনি ঘরে এক কোনায় ফেলে রেখেছেন, কোনো কাজেও আসছে না। কিন্তু আমি যদি এই ছবিগুলো নিয়ে যাই, তাহলে এগুলো বড় বড় মানুষের ড্রয়িং রুমে শোভা পাবে। আমার টাকা লাগবে না, 3 লক্ষ টাকা আমার কাছে মেলা, কিন্তু আমায় মাফ করে দিন। আমার ছবিগুলো আমার সন্তানের মতো, এক একটা ছবি আমি অনেক কষ্ট করে রাখি স্যার, আপনারা এত কষ্ট করে মাফ করেন, আমি ছবিগুলো বিক্রি করতে পারবো না স্যার। এটা আমার সন্তান, আমার আমার সন্তানের। কান্তাছো কেন? কান্না না তো কি করব? আপনার মতো বেকুব লোক আমি জীবনে দেখিনি। ওই এসব আলতু ফালতু জিনিসগুলো বিক্রি করলে কিছু টাকা আইবো, তা না, উনি বিক্রি করবো না। ওইসব রং নিয়ে তামসা করা বড় লোক কাজ, এগুলো আমও করে মানায় না। আমার জীবনে তো আমার কাছে স্বাদ আছে, আছে না? আপনার সকালের পিতা মা 2 বেলা ঠিক মতো খাইতে পারি না, উনি এত না সকাল লাগিয়ে বাসা ভাড়া কেমনে দেয়, দিন কেমনে যায় জানেন? জানেন দেখো কোহিনূর,
আমার দিকে একবার তাকাও। আমার একটু বোঝার চেষ্টা করো, এই রঙের সাথে আমাদের আত্মীয়তা কত পুরানো। আমার বাপ করছে, আমার দাদা করছে, দাদার বাপও করছে, শোনা যায় তারও আগে এই পেশাটা তারা নিয়েছিল। বাপ দাদার এই ঐতিহ্য আমি না রাখলে রাখবে কেটা? রঙের খেলাই যদি না বুঝো, রং চিনবা কেমনে? এক একটা রং এক একটা রঙের জন্য অপেক্ষা করে। লাল অপেক্ষা করে নীলের জন্য, নীল অপেক্ষা করে লালের জন্য, হলুদ অপেক্ষা করে নীলের জন্য। ওরা তো নিজেরা মিশতে পারে না। আমি যদি না মিশাই, রংগুলা যখন একটা রঙের সাথে আরেকটা রং মিলে কি সুন্দর লাগে। একটা রঙের সাথে আরেকটা রং যখন মিশে মনে হয় মাছ বোধহয় পানি পাইছে। বুঝলো, এটাও বাদ দেবো। হ্যান্ডেল আছে, দেয়া থাক। ছবি প্রদর্শনী করতে গেলে কত টাকা লাগে? এটা যেন আপনি করবেন, তো বড় আয়োজনের ব্যাপার। আর আগামী গুরুত্বপূর্ণ মিটিংয়ে এরপরে যাওয়ার জন্য জসিম সাহেব, আপনার ঠিকানা খুঁজে আসতে অসুবিধা হয়নি তো? কার্ড ছিল তো। আপনাকে একটু ঠান্ডা কিছু দিতে বলি নাকি কফি দিতে বলবো? জি না, কিছুই খাবো না। তো আপনাকে আমি টাকাটা কি ক্যাশ দিব না একটা চেক লিখে দিয়ে দেবো? অবশ্য চেক আপনার হয়তো ক্যাশ করতে একটু সমস্যা হতে পারে। একটা কাজ করি, আপনাকে বরং আমি ক্যাশেই দিয়ে দিই।
কিন্তু আবার এতগুলো ক্যাশ নিয়ে যাওয়া কিন্তু আপনার জন্য রিস্ক হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে এখন আমি কিছু ক্যাশ দিয়ে দিই, আর ছবিগুলো আনবার সময় আমি আপনাকে পুরো ক্যাশটা দিয়ে দিই। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। স্যার, আপনার কাছে একটা বিনীত অনুরোধ আছিল। ছি, 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 আপনি এভাবে বলছেন কেন? আপনি একজন শিল্পী মানুষ, সংকোচে বলুন আপনি কি বলতে চান। বড় বড় আর্টিস্টদের এক্সিবিশন প্রদর্শনী হয় না, আমার ছবিগুলো যদি দেয়ালের মধ্যে টাঙ্গান যাইতো, মানুষ দেখতো। আমার তো আর ওইরকম জানাশোনা কেউ নাই। আপনি যদি স্যার একটা প্রদর্শনী ব্যবস্থা করতেন। প্রদর্শনী করতে চান, বেশ তো। আহ, এটার জন্য এত সংকোচ করার কি আছে? আমার নিজেরই তো একটি গ্যালারি আছে, আমি করে দেবো। আপনার প্রদর্শনী 3 দিন 7 দিন যে কয়দিন করতে চান একটা হয়ে যাবে। কি করছেন আপনি? একজন শিল্পী মানুষ জসিম সাহেব, আমি তো আপনার ছবি প্রদর্শনী করতে পেরে নিজেই খুশি। কিন্তু জসিম সাহেব, আমারও একটা আবদার আছে আপনার কাছে। বলেন স্যার। বিষয়টা হলো যে প্রদর্শনীর আয়োজন করতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয়। তো এত টাকা আমি বলছি না যে আপনি খরচ করবেন, আমিই করবো, বাট আপনি যদি আমার সাথে একটু শেয়ার করতেন তাহলে ভালো দেখাতো। ধরুন যে ছবির জন্য আমি আপনাকে যে 3 লাখ টাকা দেব, ওখান থেকে আপনি 1 লাখ টাকা প্রদর্শনী বাবদে খরচ করলেন, আর 2 লাখ টাকা আমি আপনাকে ছবির জন্য ক্যাশ দিয়ে দেবেন। আপনি যেটা ভালো মনে করেন স্যার। বুঝতে না পা, আমারও ছবি তুলতে গেছিল, কিন্তু আমি তো শরমে শেষ। বসো বসো বসো। স্যার কেমন আছেন? ভালো, তুমি ভালো? স্যার কালকে জসিমের ওখানে গিয়েছিলাম। উনি ছবি ভালো আঁকেন, কিন্তু স্যার উনি আমাদের গ্যালারি বা এক্সিবিশনে সবার কাছে কি প্রেজেন্টেবল স্যার? দেখো, আমি পেন্টিংটা প্রেজেন্টেবল করব, শিল্পীকে না। কিন্তু স্যার অলরেডি আপনি তার সবগুলো ছবি কিনে ফেলেছেন, তার পিছনে অনেকগুলো টাকা ইনভেস্ট করেছেন, সামনে তার এক্সিবিশন। স্যার এটা কেন? দেখো, ব্যবসা করতে গিয়ে আমাকে তো মানুষের সাইকোলজি নিয়ে কাজ করতে হয়, আর সেখানে আমি শিখেছি যে মানুষের সিম্প্যাথিটাকে ক্যাশ করতে পারলে ভালো লাভ। এই যেমন ধরো, জসিমের যে ছবিগুলো আমরা এক্সিবিশনে তুলব, হয়তো সবগুলোই প্রকৃত মানের হয়নি, কিন্তু তারপরেও দেখবে যে যেহেতু একজন রিক্সা পেইন্টারের আঁকা ছবি এগুলো, কাজে আমাদের ক্লায়েন্ট যারা এলিট সোসাইটির, তারা জসিমের প্রতি সিম্প্যাথাইজড হয়ে ওই 5,000 টাকার ছবিটি কিন্তু 50,000 টাকা দিয়ে কিনতেও দ্বিধা করবে। কিন্তু আমাদের এখানে যারা আসেন তারা প্রত্যেকেই স্যার এলিট ক্লাসের। সেই জায়গা থেকে জসিম তো তার আর্টওয়ার্ক দিয়ে তাদের সাথে কমিউনিকেশন বা কনভারসেশন কোনোটাই করতে পারবেন না। এই আর্ট রিলেটেড কমিউনিকেশনটা কি খুবই জরুরি? অবশ্য হ্যাঁ, আমাদের ইদানিংকালের চেহারা হচ্ছে যে প্রত্যেকে আর্ট ওয়ার্কের একটা মিনিং খোঁজে। ঠিক আছে, তোমরা তো আছো, ওদিকটা তোমরা দেখো। ওকে স্যার।
হ্যালো, আপনি তো এই ছবিটার পেইন্টার, তাই তো? কেমন আছেন? আচ্ছা, আমাকে একটু বলবেন মানে কি চিন্তা করে, মানে কি মাথায় থেকে এই ছবিটা যখন এঁকেছিলেন? আমি এই ছবিটা যখন আঁকি তখন আমার কাছে খুব ঠিক বলছি। ছবিটা কিন্তু ভালোই হয়েছে, আপনি কি বলেন? হ্যাঁ, সেটাই তো আমি মনোযোগ সহকারে লক্ষ্য করছি। কি অসাধারণ কাজ! কি করেছে ওটা? একটা রিক্সা পেইন্টার, কিন্তু ওর কাছ থেকে এত ভালো ছবি আশা করা যায় না। কতদিন একজন রিস্কা পেইন্টার, কি কাজ! অসাধারণ, অসাধারণ। আপনি আজকে বার্গার খাইছেন? আমারে খুব সুন্দর একটা প্যাকেটে করে দিছে। এটা আমগো বেকারির মতো না, খুব বড় দোকানের জিনিস। আপনি খান নাই? মধ্যখানে কি জানি একটা সরের মতো দিছিল, তার নিচে দিতে কিমা করা মাংস। আমার তো মন যেতেছিল আরেকটা খাই, কিন্তু শরমে কইতে পারিনি। কি এলো? আপনি কথা কইতেছেন না কেন? কথা বলতে ইচ্ছে করতেছে না। আমি না সত্যি আপনার ভাও বুঝি না। একবার কোন ছবি বিক্রি করবেন না, আবার কোন ছবির প্রদর্শনী করতে হইব। আচ্ছা, সবই তো ঠিক মতো হইল, আপনি মন খারাপ করে বসে রয়েছেন। মন খারাপ করেন না। আপনি একজন রিক্সা পেইন্টার হয়ে এই ধরনের ছবি আঁকার প্রেরণা কোথায় পেলেন? আচ্ছা, কি চিন্তা ভাবনা করে এসব পেন্টিং করেন? আমি ওই এই মানে ছোটবেলা থেকেই ওই মানে আঁকি, তারপর এঁকে ফেলেছি। মানে আমি ওই আঁকতে আঁকতে স্যার, আপনার পেন্টিং এর গোলাপি রং বেশি দেখছি, এর পেছনে কারণ কি প্লিজ বলবেন কি? আচ্ছা, গোলাপি আমি যদি আপনাদের সবার অনুমতি নিয়ে এবং অবশ্যই জসিম সাহেবের অনুমতি নিয়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিই, আশা করি আপনারা কিছু মনে করবেন না। বিষয়টা হলো যে জসিম সাহেব উনি একজন জাত শিল্পী। ওনার হয়তো ছবি আঁকার পেছনে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, কিন্তু আমি ওনাকে যতদূর দেখেছি, ওনার কাজের সাথে সম্পৃক্ত হয়েছি, আপনারা জানেন যে এটা আমার একটা প্যাশন। সারা দেশ ঘুরে নিভৃতচারী শিল্পীদের খুঁজে বের করা, তাদের শিল্পকর্মগুলোকে খুঁজে বের করা। আমি যেটুকু বুঝতে পেরেছি যে কোনো ছবি আঁকার জন্যই আসলে
দু একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, কেন না? বল বল। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদের মতো এত শিক্ষিত মানুষ না, মূর্খ মানুষ, কথাবার্তা ঠিক গুছিয়ে বলতে পারি না। তারপরও কিছু কথা বলতে চাই। আমার জীবনে আমার কোনোদিন আমার স্বপ্নেও ভাবি নাই যে এত বড় একটা এক্সিবিশন প্রদর্শনী আজকে আমার হবে। ছবি আমি আঁকি ছোটবেলা থেকেই। আমার আব্বাকে, আমার দাদাকে, আমার বাচ্চারা সবাইকে দেখেছি ওনারা ছবি আঁকতেন। রিক্সার পিছনে ছবি আঁকতো, সিনেমার পোস্টার করতো। ধর্মের পত্রিকায় আমি দেখছি তাদের তুলির টান, তাদের রঙের খেলা। সেই থেকে এই পুরো জিনিসটা আমার বুকের মধ্যে আটকে দিচ্ছে। এই রঙের আমি কিচ্ছুই বুঝি না। মন থেকে যেটা বাইর হয় সেটাই টান দিই, মন থেকে যে রং আসে সেই রঙই টান দিই। রিক্সার পিছনে আব্বা ছবি আঁকতো, আর সেই ছবি সারা শহর ঘুরে বেড়াইতো। আমার মনে হতো, ইস, আমার ছবি হচ্ছে সারা শহর ঘুরবে, সারা দেশ ঘুরবে। আজকে আমার ছবি স্যারের, শুধু স্যারের জন্য আজকে আমার ছবি আপনারা দেখছেন। আপনাদের জন্য আজকে সারা দেশ দেখবে আমার ছবি। ট্রাকের পিছনে যখন দেখতাম আর জন্টু আমার মধ্যে কাজ করতো, আমার নামটা ওইরকম যাবে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি শিল্পী না, আমি শিল্পী জসিম না, আমি আর্ট জসিম।